রেশমি কাবাব কেমন লাগছে? চিকেন চিজ রেশমি কাবাব। ভেটকি মাছ কিন্তু অনেকটা আছে, বলো। চিকেন ভর্তা উপরে দেখতে পাচ্ছি ক্রিম দেওয়া আছে, ধনেপাতা ছড়িয়ে দেওয়া আছে। মেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে মানা করছে, মানে খাওয়া যাবে না। এক ক্লাস কোয়ালিটির মাটন, উড়িয়ে বাপরে বাপ। ওটা বিট্টুর জন্য দিয়েছে ভালোবেসে। হ্যাঁ রূপম, এরকম মাটন পেলে কি বলা যায়? খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো খান। আর এখন বছরের শুরুতেই জবরদস্ত ঠান্ডা পড়েছে, আর ঠান্ডাতে সকলেই এদিক ওদিক ঘুরতে যাচ্ছে। তো আমরাও পরিবার নিয়ে চলে আসলাম আজকে বাংলার বৃহত্তম ফুড হাব সোদপুরে, আর সেখানকার বিখ্যাত ক্যাফেতে, আর ক্যাফেতে সবাই মিলে খাবার এনজয় করতে। বারবার তো আমরা হোটেল রেস্টুরেন্টে যাই, ক্যাফেতে খুবই কম যাওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম বছরটা শুরু করবো এবার ক্যাফে দিয়ে। তার পিছনে একটা বড় কাহিনীও আছে, সেটা হচ্ছে রূপম আমার ভাই, চন্দ্রনগরে ওর বাড়ি, আপনারা সকলেই জানেন। সে রূপম অনেকদিন আগে বলেছিল যে ওর সঙ্গে ভালো টাইম স্পেন্ড করবো, ভালো একটা পার্টি দেবো। তো রূপমকে বলেছিলাম বিরিয়ানি খাওয়া যাক, তো রূপম বললো যে না, বিরিয়ানি তো অনেক হয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা, অন্য কোথাও যাওয়া যাক। তো রূপম বললো যে ব্যারাকপুরে না, ব্যারাকপুরের বাইরে। তাহলে ভাবলাম যে ব্যারাকপুরের বাইরে কিন্তু সোদপুর আমাদের বিগেস্ট ফুড হাব, সেখানে যাওয়া যায়। কিন্তু নিয়ে চলে এলো তুমি আর ক্যাফেতে। আর ক্যাফে চন্দ্রনগরে রয়েছে। চন্দ্রনগরে রয়েছে, চলো এখানেই যাওয়া যাক। রূপম রেস্টুরেন্টে ঢুকে দেখতে পাচ্ছি একদম সুন্দর মিউজিক্যাল থিম বানিয়েছে, আর সঙ্গে বাঙালির নস্টালজিয়াকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। কি সুন্দর সুন্দর আঁকা দেখো দেয়ালে। হ্যাঁ, প্রত্যেকটা পেন্টিং বা পোর্ট্রেটগুলোকে একদম বাঙালিয়ানাকে যেভাবে তুলে ধরেছে, আর তার সঙ্গে উপরটা যদি দেখা যায় বাঙালি বাদকগুলোকে বা যন্ত্র ইনস্ট্রুমেন্টগুলোকে দেখো কি সুন্দরভাবে, তবলা, বাঁশি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি একটা পিয়ানো শেপের বুক সেলফ বানিয়েছে, আর সেখান থেকে বই নিয়েও আপনারা চাইলে এখানে টাইম স্পেন্ড করতে পারেন। প্রতি রবিবার করে কিন্তু এখানে সন্ধ্যা 7টা থেকে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে, তার জন্য খুব সুন্দর দেখুন প্ল্যাটফর্ম বানানো আছে। আর বেশ স্পেসিয়াস, প্রচুর বসার জায়গা, তাই না বলো? আর গেস্টরা এসে বেশ ভালো টাইম স্পেন্ডও করতে পারবে। তো আমরা টোটাল পরিবারের সবাই আছে, মাম্মা আছে, মাম্মার মাম্মা আছে, আর এখানে রূপম আছে, বললামই। আর সঙ্গে আমাদের এরকম বিট্টু ভাই থাকে, সে তো আছেই। আর আজকে আমরা যা যা স্টার্টারে নিয়ে নিয়েছি প্রথমে, সেগুলো একটু আপনাদের সামনে পরিচয় করাই। ফিশ ফ্রাই, মঙ্গোলিয়ান ফিশ, তন্দুরি চিকেন, চিকেন বার্ন চিলি। তো শুরু করছি আমরা ফিশ ফ্রাই দিয়ে। এখানে দেখুন 2 পিস করে ফিশ ফ্রাই থাকছে, সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সঙ্গে খুব সুন্দরভাবে দেখুন গার্নিশিং করা আছে স্যালাড, দেখতেও ভালো লাগছে, আর মাছের আকৃতিযুক্ত একটা প্লেট, বেশ ভালো। মামা কেমন লাগছে? ভালো লাগছে? ওকে, নিয়ে প্রথমে একটা ফিশ ফ্রাই ভেঙেই দেখাতে হবে, যেহেতু ব্লগের মধ্যে হচ্ছে এটা। হ্যাঁ, বাহ, ভেটকি মাছ কিন্তু অনেকটা আছে, বলো। বেশ ফিলেটা মোটা, একদম পুরো ফ্রেশ মাছটা দেখেই বোঝা যাচ্ছে। তো একটুখানি খেয়ে দেখি। এটা ট্রাই করো দাদা, অসাধারণ খেতে, অসাধারণ। এত ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। মানে ভেতরের যে ম্যারিনেশনটা রয়েছে না, দুর্দান্ত, অসাধারণ খেতে। খেয়ে দেখো একটু, অবশ্যই ট্রাই করো এটা। এবার নিয়ে নিয়েছি আমরা চিকেন চিজ রেশমি কাবাব। মানে রেশমি কাবাব যেরকম হয় ঠিক সেরকমই আছে, সঙ্গে উপরে চিজ দেওয়া আছে, মানে গ্রেট করা আছে। ছিল এটা খেয়ে বলো তো। আমি এখান থেকে 1 পিস নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নাও একটা। বা উপরে চিজগুলো দেখো পুরো একদম লেয়ার হয়ে গেছে। এটা একটু ডিপ করে খাওয়াই ভালো। রেশমি কাবাব অ্যাকচুয়ালি যেমন হয় মিষ্টি মিষ্টি, সেরকমই আছে। উপরে চিজ দেওয়া আছে, একদম চিজিময় পুরো। আমাদের দেরির জন্য একটু চিজগুলো জমে গেছে, আর তার মধ্যে ঠান্ডা পড়েছে। এটা মাম্মাও খেতে পারবে কিন্তু। হ্যাঁ মামা, তোমার জন্য একটা রইলো। দারুণ ভালো লাগছে মামা? রেশমি কাবাব কেমন লাগছে? চিকেন চিজ রেশমি কাবাব ভালো লাগছে? চিজটা খাবে না? চিজ পরে এটা শেষ হলে তারপর খাবারটা। ওকে, এবার নিয়েছে তন্দুরি চিকেন ফুল একদম, যেখানে 4 পিস থাকে, মানে 2টো লেগ 2টো বডি, সেগুলো সেরকমই আছে। এবার একটা লেগ নিয়ে আগে ট্রাই করি। চিকেন তন্দুরি অলরেডি শুরু করে দিয়েছি খাওয়া, দেখুন একদম ফ্রেশ চিকেন। যেরকম চিকেন ফ্রেশ সেরকম উপরে তন্দুরি মশলা, সেরকম ফ্লেভার, খেতে সেরকম জুসি চিকেন, আর ফাটাফাটি তন্দুরি চিকেন। আর বছরের শুরুতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। তো আমি এখন ট্রাই করবো হচ্ছে মঙ্গোলিয়ান ফিশ। দেখতে অনেকটা ড্রাই চিলি চিকেনের মতো হলেও যেটা চিকেন নয়, ফিশ। তো ট্রাই করা যাক।
মঙ্গোলিয়ান ফিশ ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছি সতে করা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে। ওপরে দেখছি গার্লিকও আছে, টেস্ট করার পালা। ব্যাটার ফ্রাই করা আছে ফিশটাকে, একদম ফ্রেশ মাছ, সফট, আর টেস্টটা কিন্তু একটু আলাদা। কোনো আদার্স কোনো চাইনিজ আইটেমের মধ্যে সাথে যাচ্ছে না। বেশ স্পাইসি, গার্লিক ফ্লেভার আছে, স্টার্টার আইটেম হিসেবে ফাটাফাটি। তো পেয়ে গেছি বান চিকেন চিলি, খেয়ে দেখি। দেখে মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে, মশলা ভালোই লেগে আছে। বিট্টু কালারটা কিন্তু সেই লাগছে। বিট্টু কাটা দিই দাদা, দেখো বিট্টু তাকিয়ে আছে এদিকে, কী করছো তুমি? কাশ্মীরি মির্চি রয়েছে এগুলো, হোল কাশ্মীরি মির্চ যেগুলো হয়, হ্যাঁ সেটা দিয়ে বানানো। কালারটা কিন্তু বেশ লাগছে। একদম মনে হচ্ছে অনেক ঝাল। দেখে মনে হচ্ছে ঝাল আছে, দারুণ খেতে। একটু ট্যাঙ্গি ফ্লেভার আছে একটা, ঝাল কিন্তু দাদা নেই। এটা দেখে যেতে মনে হচ্ছে ঝাল, ঝাল নেই। বাচ্চারাও খেতে পারবে, বেশ সুইট সুইট একটা ফ্লেভার আছে। সুইট ফ্লেভার, ট্যাঙ্গি ফ্লেভারও রয়েছে একটা। একদমই। আর চিকেনটা কোয়ালিটি কিন্তু খুব ভালো, সরু সরু করার জন্য চিকেন কিন্তু শক্ত হয়নি। চিকেনটা খেতে খুব ভালো লাগছে, একদম নরম সফট জুসি চিকেন যাকে বলে সেটাই, একদম জুসি চিকেন। জব্বো স্টার্টার আইটেম স্টার্ট করার পর বা খাওয়ার পর এবার নিয়ে নিয়েছি চাইনিজ একটা মেইন কোর্সের আইটেম, আমেরিকান চপসুই। আমি আর উপর এটা ট্রাই করব। চাইনিজ হলো, নামটা আমেরিকান। নামটা আমেরিকান, যাই হোক ব্যাপারটা হচ্ছে একটা কথা বলা বাহুল্য, মানে আর ক্যাফেতে নামটা ক্যাফে হলো, এখানে কিন্তু সব রকমের খাবার অ্যাভেলেবেল আছে একই ছাদের তলায়। এরকম আর রেস্টুরেন্টে বসে, ছোটখাটো মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বলা যায়, রেস্টুরেন্ট একদমই চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান সব ধরনের খাবার কিন্তু অ্যাভেলেবেল আছে। সঙ্গে ক্যাফেটেরিয়ান ফুড তো আছে। একদম একদম অবশ্যই ফিল লাইক ক্যাফেটেরিয়া হলো, লোক লাইক সবকিছু। বাহ। রূপমণি নিচ্ছে আমেরিকান চপসুই। এটা মিক্সড কর, মেন জিনিসটা নিচে থাকে, এটা মিক্সড করতে হবে, উপরে তো গ্রেভিটা দেওয়া, চপসুইটা নিতে হবে। হ্যাঁ, কালারটা কিন্তু ব্যাপক। অ্যাকচুয়ালি চাউমিনটাকে ফ্রাই করে উপরে একটা গ্রেভি বানিয়ে উপরে দিয়ে দেওয়া হয়, যেটা আমি খেয়ে অভ্যস্ত। আমি একটু দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ফ্রাই করা চাউমিন। ফ্রাইড নুডলস। ব্যাস না, আলাদাই দারুণ খেতে, আলাদাই একদম অথেন্টিক আমেরিকান চপসুই যেরকম হয় একদমই সেরকম টেস্ট, একদমই টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, সব দারুণ রকমের লাগে। স্বাদ একসাথে। বিশেষ করে নুডলসটা ফ্রাইড হওয়ার জন্য আরো ভালো লাগে, ক্রিসপিনেসটা বেশ ভালো পাওয়া যায়। ভালো লাগে। বেশি বেরিয়ে যাচ্ছে। আমেরিকান চপসুইয়ের পরে নিয়ে নিয়েছি এবার ইন্ডিয়ান আর বেঙ্গলি ডিশ। তো ইন্ডিয়ানের মধ্যে আছে একটা জবরদস্ত কম্বো, যার মধ্যে আছে নান আর তার সাথে চিকেন ভর্তা আর কোল্ড ড্রিঙ্কস, দুটো মিলে যার প্রাইস 250 টাকা। আর তার সাথে নিয়েছি বাঙালিদের প্রিয় খাবার বাসন্তী পোলাও আর মাটন কষা। তো আমার সামনে আছে যে বাটার নান, দেখুন বেশ বড়সড় বাটার নান একদম। এটাকে অ্যাকচুয়ালি সবাই এখন ওনারা কেটে হাফ করে দেন, তো এখানে পুরোটা দিয়েছে আর একদম দেখুন পুরো সফট। আর সেখানে চিকেন ভর্তা অনেকটাই আছে। আমি মনে করি এটা নিয়ে আপনারা দুজনে মিলে শেয়ার করে খেতে পারেন, অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে দুজনে মিলে আরামসে শেয়ার করা যাবে। একটা কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছে, আর কি চাই। এবার একটুখানি দেখি, বেশ দেখুন একদম পাউরুটির মতো একদম সফট, একদম খুবই সফট চিকেন ভর্তা। উপরে দেখতে পাচ্ছি ক্রিম দেওয়া আছে, ধনেপাতা ছড়িয়ে দেওয়া আছে। যেরকম সফট, যেরকম বাটারি ফ্লেভার, তার সাথে স্পেশালি বলবো চিকেন ভর্তাটা দুর্দান্ত খেতে, দুর্দান্ত। মশলা যেরকম ফ্লেভার, সঙ্গে ক্রিমি ফ্লেভার, ছোটো ছোটো চিকেন চাংগুলো আছে, একদম ফাটাফাটি চিকেন ভর্তাটা। মানে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু চিকেন ভর্তা। সুপার। সাথে কোল্ড ড্রিঙ্কস, মেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে মানা করছে, মানে খাওয়া যাবে না। শুরুতেই বললাম আর ক্যাফে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সঙ্গে ক্যাফেটেরিয়ান ফুড পাওয়া যায়। তার জন্য এখানে কিন্তু বাঙালিদের প্রিয় খাবার তো পাওয়া যায়, সেটা হচ্ছে মাটন কষা সঙ্গে বাসন্তী পোলাও। দুজনে মিলে একটু শেয়ার করি, তাই না? তো আগে নিয়েছে মাটন কষা, এখানে এক প্লেটে মোস্ট প্রবলি 4 পিস আছে। আর দেখুন পুরো রিয়াজি মাটন দেখতে পাচ্ছি। ক পিস আছে দেখি, 1 পিস, 2 পিস। এই পিসটা তো অনেক বড়, রূপম দেখো, উড়ি বাপরে বাপ। ওটা বিট্টুর জন্য দিয়েছে ভালোবেসে। হ্যাঁ, আর 2 পিস আছে, 2 পিস রূপমের জন্য। না রূপম দেখুন ড্রাই একদম আছে, আর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ড্রাই ফ্রুট যেরকম থাকার কথা সেরকম আছে। আর এটা পুরোপুরি বাসমতি চালের আছে। রূপম তুমি কি স্পুন দিয়ে? আমি স্পুন দিয়ে খাই আজকে, দুজন রকমই খাই, কি আছে। বাংলা ইংরেজ মাটন কষা দিয়ে মাখিয়ে নিলাম। রূপম মাটন কষাটা ফ্লেভার বেরোচ্ছে কিরকম বলো তো? দারুণ, গন্ধটা দারুণ বেরোচ্ছে। রূপম তুমি গ্রেভিটা দেখাও। আমি গ্রেভি দিয়ে খেলাম, দুর্দান্ত লাগলো। দুর্দান্ত, মানে ফাটাফাটি। যে কোনো বাঙালি রেস্টুরেন্টকে বলে বলে গোল দেবে, একদম তাই না বলো? দুর্দান্ত মাটনটা খেতে লাগছে। মাটনের গ্রেভিটা তো সেই, সঙ্গে বাসন্তী পোলাও দিয়ে হালকা সুইট হালকা স্পাইসি, দুটো মিলেমিশে একটা আলাদা রকমের একটা ফ্লেভার তৈরি করছে। আর কষিয়ে কষিয়ে রান্না করাটা একদম একদম এমন নয় যে গ্রেভি আলাদা মাটন আলাদা পরে একদম লতপত করে এরকম দেয়, যেটা হয় 90% মাল্টি কুইজিন রেস্টুরেন্টগুলোতে হয়। এটা কিন্তু তা নয়, একদম
গ্রেভিটাকে যেরকম বাঙালি স্টাইলে হওয়ার করে ফুটিয়ে রান্না করা। অনবদ্য অনবদ্য অনবদ্য, অনেকদিন পর একটা মাটন গ্রেভি খেলাম। রিয়েলি মাটনের একদম ফাটাফাটি, মনে হচ্ছে কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছি। কিন্তু আরা ক্যাফেতে আসলে আপনি কোনো দিক থেকে নিরাশ হবেন না। সেই চাইনিজে যান, ইন্ডিয়ান, তন্দুর, বাঙালি, সব দিকে আপনাকে একেবারে হ্যাপিনেসে ভরিয়ে দেবে, খাবারের দিক থেকে, অ্যাম্বিয়েন্সের দিক থেকে, সব দিক থেকে। রূপম মাটনটা খেয়ে দেখো, দেখো নরম কীরকম। আমি চামচ দিয়ে ছাড়িয়ে ফেলতে আমি ভাবলাম যে পোলাওটা চামচ দিয়ে খাবো আর মাটনটা দিয়ে হাত লাগাতেই হবে, কিন্তু লাগাতে হচ্ছে না, বেরিয়ে চলে আসছে, এত সুন্দর লাগছে। এ ক্লাস কোয়ালিটির মাটন, মাটন যেরকম ফ্লেভার সেরকম কোয়ালিটি, সেরকম বয়েলড হয়েছে, ফাটাফাটি কোয়ালিটির মাটন। রূপম এরকম মাটন পেলে কি বলা যায়? একটাই ডায়লগ চলে আসবে, সেই খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। সত্যি ফাটাফাটি লাগলো। এরপরে আর অন্য কিছু খাওয়ার মতো ইচ্ছা নেই, কিন্তু এখনও কিছু খাবার বাকি আছে যেগুলো বিট্টুর প্রিয়, যাকে আমরা ট্যাংরা থেকে হায়ার করে নিয়েছি, সে বলবে চাইনিজ কিছু আইটেম। তো দাদা আর রূপম তো মোস্ট গ্ল্যামারাস ফুড ট্রাই করেই ফেলেছে, আর দাদা তো বলে দিচ্ছে ট্যাংরা থেকে আমাকে হায়ার করে নিয়েছে একদমই। তো চাইনিজ দুটো ফুড নিয়ে নিয়েছে, কী কী নিয়েছে একটু দেখে নেওয়া যাক। মিক্স বেজিং নুডলস, চিকেন বাটার গার্লিক। তো নিয়ে নিচ্ছে এখানে বেজিং নুডলস, দেখতে কিন্তু সেই মানে একদম ঠিক কালার, আর ভেজিস, আর এর মধ্যে তো চিকেন এগ দুটোই আছে, তাই তো? প্রন চিকেন, বাপরে বাপ, এটা হেভি মিল, এত দিও না, ব্যাস ব্যাস ব্যাস। নিয়ে নিচ্ছে এখানে বেজিং নুডলস ভরপুর, কিন্তু এখানে ভেজিস আছে, মাশরুম থেকে শুরু করে ব্রোকলি, বেল পেপার, সুইট কর্ন, সব কিছু, আর সাথে কিন্তু প্রন চিকেন এগ তো আছেই, মানে ভরপুর একটা মিল পুরো। নুডলসটা ট্রাই করা যাক। বেজিং নুডল আগে আমি ট্রাই করেছি, বাট এতটা ভেজিস বা আদার্স কোনো আইটেম তো ছিল না। আফটার টেস্ট একটু ঝাল ঝাল ফ্লেভার আসছে, আর মুখে সব ধরনের ভেজিস পড়ছে, চিকেন এগ সব কিছু দুর্ধর্ষ খেতে, যেরকম হওয়া উচিত। একটা সুইট সুইট ঝাল ঝাল আলাদাই ফ্লেভার, সাধারণ নুডলসের সাথে মেলে কিন্তু আপনি ভুল করবেন, এটা কিন্তু অথেন্টিক স্বাদ, ব্যাপক লাগছে। এক প্লেট নিলে বা এক বোল নিলে আপনার দুজনে কিন্তু হেসে খেলে খেতেই পারবেন। তো এখানে নিয়ে নিচ্ছি বাটার গার্লিক চিকেন, এখানে দেখতে পাচ্ছি এখানে ভেজিস কিন্তু এখানেও দিয়েছে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, স্প্রিং অনিয়ন, সব কিছুই আছে, আর চিকেন তো আছেই। একটা চিকেন দিয়ে ট্রাই করবো, যা খাবার খেয়েছি পেট একদম ভরে গেছে। ফার্স্টে গ্রেভিটা দিয়ে ট্রাই করবো, দেখতেই পাচ্ছেন গার্লিক ভর্তি একদম, গার্লিক চিকেন, অবশ্যই গার্লিকের ফ্লেভার তো থাকবেই। সুইট সুইট বাটারি ফিল, গার্লিকের ফ্লেভার দুটো মিলে কিন্তু একটা অসাধারণ অদ্ভুত স্বাদ নিয়ে আসে। তো দুর্ধর্ষ খাওয়া দাওয়ার পর, মানে মন ভরে খাওয়া দাওয়ার পর নিয়ে নিচ্ছে দুজনে দুটো মকটেল। মকটেলেও কিন্তু টুইস্ট আছে, আর ক্যাফে কিন্তু টুইস্টে ভরপুর রেখেছে। এখানে যেমন কম্বোর খেলা আছে, সেরকম মকটেলেও কিন্তু খেলা আছে, তাই তো এরকম? এটা কিন্তু ঝাল ঝাল আর আমারটা সুইট সুইট একদম দেখতেই পাচ্ছেন, ওপর কিন্তু লঙ্কা দেওয়া, সাথে জিঞ্জার, সাথে সেই লেভেলের। একটু চিয়ার্স নেওয়া হোক। নিউ ইয়ারের পর দুর্ধর্ষ খাওয়া দাওয়া হলো আজকে এটা একসাথে, কিন্তু খুব রিফ্রেশিং, এটা বলতে সত্যি রিফ্রেশিং। এত কিছু খাওয়া দাওয়ার পর এটা খাওয়ার পর কিন্তু অনেকটা রিল্যাক্সিং লাগবে, দারুণ লাগে। তবে দাদার খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি, দাদা এখনো চলবে। এই হচ্ছে চিকেন সিজলার, আর চিকেন সিজলার উপরে দেখতে পাচ্ছি আগে শুরুতে বলা আছে সানি সাইড আপ আছে, আর সঙ্গে চিকেন, তার নিচে নুডলস, একদিকে আছে রাইস, আর এটা কিন্তু বাঁধাকপির পাতা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে গার্নিশিং করা। নিচে খুব সাবধানে, কারণ এটা পুরো রেড হট, একদম পুরোপুরি, এটা প্রচণ্ড যেরকম গরম একদম, আর সঙ্গে কিন্তু বাটার দিয়ে দিয়েছে, যার জন্য এত সুন্দরভাবে একটা রোস্টিং ফ্লেভারটা আসছে, তাই না? বলে একটা জবরদস্ত একটা রোস্টিং ফ্লেভার আসছে। তো এবার নিয়ে নিলাম রাইস কাম নুডলস, একসঙ্গে আছে, সঙ্গে গ্রেভিটাও আছে, টেস্ট করি সেটা। উপরে গ্রেভিটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার, জবরদস্ত খেতে, সঙ্গে ভেজিস দিয়ে যেরকম নুডলস সেরকম রাইস, দুটোই বেশ ভালো খেতে। চিকেন আছে, ডিশটা কিন্তু সত্যি ফাটাফাটি। যারা সিজলার প্রেমী তারা কিন্তু সেই জবরদস্ত এটা এনজয় করতেই পারে। আমার জন্য রইলো আর ক্যাফের স্পেশাল ডেজার্ট, এই না, তার সঙ্গে স্পেশাল সিংহাসন দিয়ে দিয়েছি, সিংহাসনে বসে স্পেশাল ডেজার্ট খাও। দু রকমের আছে মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, তাই একটা চকলেট, একটা মনে হচ্ছে ভ্যানিলা বা বাটারস্কচ, তার উপরে যে বিস্কিটগুলো থাকে আর কি, হ্যাঁ ওয়াফারগুলো যেগুলো থাকে, সেটাই আছে, প্লাস চকো চিপস আছে, চকো, তারপরে চকো সিরাপও আছে। ভালো লাগছে। চকোচিপ এটাও ভালো লাগছে, এটা টেস্টটা আরো বেশি ভালো লাগছে। বাহ। তো আর ক্যাফেতে এসে তোমার কেমন লাগলো? দাদা খুব ভালো লাগলো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর থ্যাংক ইউ। আর ক্যাফে তোমাদের চন্দননগরও আছে, সোদপুরেও আসলাম, শ্রীরামপুরও আছে, তার সঙ্গে সল্টলেকও আছে, 4 রকম ব্রাঞ্চেই আছে। আর এটার অ্যাড্রেসটা আমি বলে দিই আবার, একদম বলে দাও। সোদপুর ধানকল মোড়েই আছে এটা, আর দুর্দান্ত ক্যাফে।
আর খাবার দাবারের মান সত্যি দুর্দান্ত। আর স্পেশাল বলবো অ্যাজ পার প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি একদম ব্যালেন্সড। আর স্পেশালি বলবো এখানে ক্যাফে নাম হলো, এটা কিন্তু ক্যাফেটেরিয়ান ফুড পাওয়া আছে তা নয়, তার সাথে মাল্টি কুজিন রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় সবই আছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালি, একদম সব ভরভরকে বিভিন্ন ধরনের আছে। স্পেশাল বললো কম্বো আছে অনেক, পোলাও মাটনের একটা কম্বো আছে, এবং এছাড়াও গার্লিক বাটার নান থেকে শুরু করে চিকেন ভর্তা দিয়ে একটা জবরদস্ত কম্বো আছে। এরকম অনেক কম্বো এখানে আছে। তো সকালকে বলবো যারা সোদপুরে আশেপাশে থাকেন বা সোদপুরের উপর যাতায়াত করেন অবশ্যই একবার আর ক্যাফেতে আসুন এবং জমিয়ে বাঙালি, চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান, ক্যাফেটেরিয়ান ফুড এনজয় করুন। যারা নদীর ওপারে থাকেন, যারা পান না আমাকে খুঁজে, তাদের সকলকে বলবো যে রূপমের সাথে যোগাযোগ করতে পারেন। রূপম ভাইয়ের মতোই চন্দননগরের ওর নাম্বার কিন্তু ডেসক্রিপশনে থাকলেও তারা ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ হয়ে যাবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।